চল দেখি তাহলে এটা বাস্তব বীজ আছে কিনা দেখি। সূত্রটা কি বল? b square minus 4ac মাইনাস 4ac ইকুয়াল টু 0। আচ্ছা বি এর মানটা কি আছে? মাইনাস 1 এর স্কয়ার মাইনাস 4। এর মানটা কি আছে? প্লাস 10। আর এস এর মানটা সি এর মানটা কি আছে? প্লাস 3। এটা কি অঙ্ক করলাম আগে? না এটা মাইনাস 3 ছিল। আচ্ছা মাইনাস মাইনাসে কি হবে? প্লাস 1 মাইনাস প্লাসে প্লাসে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস। 4 কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 12 কে 10 দিয়ে 120 ইকুয়াল টু 0। আচ্ছা 120 থেকে যদি একবার দিতে করে কত হবে? 119 0। খুব ভালো করে দেখ এটা। এটা দেখ, এটা শূন্য আছে, এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস। রেজাল্টটা কি আছে? মাইনাসে আছে। তো শূন্য থেকে ছোট হয়ে গেল এটা। এটা কি আছে? শূন্য থেকে ছোট আছে। শূন্য থেকে কি আছে? ছোট আছে। তার এর কি বের হবে না? বীজ বের হবে না। বীজ বের হবে না। তাহলে শ্রীধর আচার্যের সূত্র এখানে লাগবে না। ক্লিয়ার? এবার দেখি এটার আমরা বাস্তব বীজ আছে কিনা দেখি। সূত্রটা কি বল? b square minus 4ac b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে b কি ছিল? মাইনাস 30 এর স্কয়ার 4। এর মান কি? প্লাস 25। আর c এর মান কি? প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে প্লাসে প্লাসে কি হয়েছে? মাইনাস মাইনাসে প্লাস। তাহলে প্লাস আর 3 কে 3 দিয়ে 900, 30 কে 30 দিয়ে গুণ করলে 900 মাইনাস। আচ্ছা প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস বসিয়েছি। 25 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 400। 100 কে 7 দিয়ে গুণ করলে হয় 700 ইকুয়াল টু 0। তাহলে 900 থেকে 700 বাদ দিলে কত হয় স্যার? 200 প্লাস 200। তাহলে এটা কি স্যার? শূন্য থেকে বড়। তাহলে এটা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে। তাহলে সূত্রটা বল। মাইনাস root over b square minus 4ac by 2a। আচ্ছা বল বি এর মানটা কি আছে? b এর মান হচ্ছে 30 হ্যাঁ b এর মান বি এর মান কি আছে? -3। হ্যাঁ -3। আচ্ছা বি এর মান কি আছে? -30 এর মান কি আছে? প্লাস 25 সি এর মান কি আছে? প্লাস 7 এর মান কি আছে? প্লাস 6 প্লাস 25। মাইনাস মাইনাসে কি হয়? প্লাস আচ্ছা মাইনাস মাইনাসে এটা কি হবে? প্লাস 900। আচ্ছা প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। মাইনাস প্লাসে মাইনাস। 4 25 100, 100 সাথে 700 বাই 25 দুনে 50 প্লাস মাইনাস। 900 থেকে 700 বাদ দিলে কত হয়? 200 প্লাস 30 প্লাস মাইনাস। তাহলে এটা 200 হয়ে যাচ্ছে রে। তাহলে কি করা যায়? 200 কি কারো হিসাব বর্গ আছে? কারো বর্গ মনে হচ্ছে? এখানে দেখ কটা 2 আছে স্যার? তিনটা 2, দুটা 2, দুটা 5 আছে তো? খুব ভালো করে দেখবে। 2 2 2 5 5 বাই 50। তারপরে দেখবে প্লাস 30 প্লাস মাইনাস। আচ্ছা এখানে দুটা 2 আছে, তাহলে একটা 2 নিলাম। দুটো 5 আছে, একটা 5 নিলাম। এটা দুটো বেরোতে পারলো না, একে রুট ওভারই রেখে দেওয়া হলো।
50। ঠিক আছে, এটা হলো। তাহলে এটা করলে আমার ফাইনাল কি আসবে? +30 প্লাস মাইনাস 5 দুনে 10 √2/50। এবার x এর মান বের করি। কি আছে? +30 মাইনাস 10 √2/50। আচ্ছা, 30 থেকে 10 বদলে কত হয়? 20 প্লাস 20 প্লাস 20 20 √2 হলো বাই 50। তাহলে একটা শূন্য কেটে গেল। তাহলে কি হলো স্যার? 2√2/5। একটা উত্তর হওয়ার কথা এটা না, এটা উত্তর হলো না। তাহলে ভুলটা ক্যালকুলেশন হলো কোথায়? খুব ভালো করে দেখবে কি বলছি। এর রুট নেই, এর রুট আছে। এরকম কেস যদি থাকে তাহলে তোমাকে দেখতে হবে যদি রুট সমান হয়, মানে এখানেও √2 থাকলে তাহলে এরা যোগ বিয়োগ হতো। কি বললাম? যদি এখানে √2 যদি থাকতো তাহলে এদের সঙ্গে কি হতো? যোগ বিয়োগ হতো। কিন্তু এখানে কি রুট আছে? নেই, তো যোগ বিয়োগ হবে? হবে না। তাহলে কাটাকাটি যেতে পারি। তাহলে এটাকে দিয়ে আমরা কাটতে পারি। তাহলে 10 দিয়ে কাটতো, 5 10 50। 10 দিয়ে কাটলে কত হবে? 30। এটা কত কাটলে? 1। তাহলে কত হলো? +3 মাইনাস 1√2/5। আমরা এটাকে লিখতে পারি √3 মাইনাস 2/5। আসলে এটা উত্তর আছে, তাই না? আচ্ছা, তারপর এটা দেখি। x = 30 প্লাস √10 √2/50। সেম কেস স্যার, সেম কেস আছে। এখানে কি নেই? এখানে রুট আছে, এখানে রুট নেই। এখানে কি আছে স্যার? রুট আছে, এখানে কি নেই? রুট নেই। তাহলে রুট যদি সমান থাকে তাহলে এরা যোগ বিয়োগ হবে, রুট সমান নেই, যোগ বিয়োগ হবে না। তাহলে রুট হবে না। তাহলে আমি একটা কাজ করতে পারি স্যার, একও কাটতে পারি, একও কাটতে পারি, একও কাটতে পারি সমান সংখ্যা দিয়ে। তাহলে 10 দিয়ে করি 5, 10 দিয়ে করি 3, 10 দিয়ে করি 1। তাহলে কত হলো? 3 প্লাস 1√2/5। তাহলে 3 প্লাস √2/5। এটা একটা উত্তর। বুঝা গেল?